জাপানে বেশিরভাগ লোকে রাতে বাজার করে থাকে, সেটা শাকসবজি মাছ মাংস যেটাই হোক না কেন। আমার হাজব্যান্ডও তাই করে থাকে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আমরা রাত করে যাচ্ছি কিছু কাঁচা বাজার করার জন্য। বাসায় চাল নেই, কিছু কাঁচা বাজার লাগবে এই জন্য। আর বাচ্চা কাচ্চা নিয়ে যেতে হয়, কিছু করার নেই। আমরা যেতে আমাদেরকে ট্রেন দিয়ে যেতে হবে। আজকে যাব একটা বাঙালি ভাইয়ের দোকানে, যেটা হালাল শপ। এখানে হচ্ছে বাংলাদেশের অনেক মশলা, বাংলাদেশের এটা সেটা অনেক কিছু পাওয়া যায়। আমরা বেশিরভাগই হচ্ছে ওই দোকান থেকে বাজার করে থাকি। আসলে আমাদের দেশে হচ্ছে আপনি বাজার করতে যান, অফিসে যান আর হচ্ছে শপে যান, যেখানে যান না কেন আমরা রিক্সা, গাড়ি, সিএনজি খুব ইজিলি পেয়ে যাই, যেটা আমাদের জন্য খুবই ভালো। কিন্তু এই দেশে হচ্ছে ট্রেন ছাড়া চলাচল করা একদমই যায় না। আর ট্রেন পর্যন্ত, স্টেশন পর্যন্ত বাচ্চাদেরকে নিয়ে আসাটা কী যে কষ্ট! আসলে যাদের নিজস্ব গাড়ি নেই তাদের চলাফেরাটা অনেক কষ্ট হয়ে যায়। আর বিশেষ করে যাদের বাচ্চা আছে তাদের তো আরও বেশি কষ্ট হয়ে যায়। এটা একটা মার্কেট, এখানে অনেক ভিয়েতনামি, নেপালি অনেক ধরনের দোকান আছে, ছোট ছোট অনেক ক্যাফে, রেস্টুরেন্ট, তারপর অনেক কিছু আছে। তারা বেশিরভাগই হচ্ছে ছোট ছোট ক্যাফে থাকে। মানে জাপানে আমি এই জিনিসটা খেয়াল করলাম। এই দেখেন আমার পিছে দুটো এত দুষ্ট, মানে একবার হলে দুইটার একটাই বসবে না, যখন একটাই বসবে তখন দুইটা একসাথে মারামারি লাগবে। এটা একটা ভিয়েতনামি দোকান। এখানে হচ্ছে আমরা পুঁইশাক পেয়েছি, দুন্দুল টাইপের একটা সবজি পেয়েছি, তারপর কাঁচা আম পেয়েছি, এই যে তরমুজ বা অনেক কিছুই দেখতে পাওয়া যাচ্ছে। খুব ভালো লাগছে। আর তরমুজের দাম দেখে আমার মানে চোখ কপালে উঠে গেছে। 650 টাকা এটুকু একটা পিস, ভাবা যায়? ওরে আল্লাহ! এই দেখেন, এখন হচ্ছে সাফওয়ান নিজেই নেমে গেছে, যার জন্য আমি গাড়ি কিনেছি সে গাড়িতে বসবে না, বোনকে বসিয়ে সে হচ্ছে বোনকে চালাবে। যে অবশেষে চলে আসলাম ওই ভাইটার দোকানে। এখানে হচ্ছে আমরা অনেক কিছু কেনাকাটা করেছি আজকে। ঢাকা হালাল শপ এটা। এটার পাশে আবার একটা যে রেস্টুরেন্টও আছে, তাদের এখানে টুকটাক বিরিয়ানি এটা সেটা পাওয়া যায়। বাঙালি ব্যাচেলার ছেলেরা যখন জব করে তারা হচ্ছে খাবার রান্না করার সময় পায় না, তখন তারা এখানে হুটহাট এসে পাঙ্গাস মাছ পেয়েছে। আমি শুধু বারবার জিজ্ঞেস করছিলাম এগুলো কি আমাদের বাংলাদেশের পাঙ্গাস মাছ? তো আমার জামাই বলতেছে শুধু বাংলাদেশ বাংলাদেশ করতেছো, এটা মনে হয় ভিয়েতনামি না জানি কি বললো, নেপালি পাঙ্গাস মাছ। তো এখানে অনেক ঘি হতে শুরু করে মানে বাঙালি তেল, তারপর হচ্ছে তেঁতুল পেয়েছি, মটরশুঁটি পেয়েছি। চটপটি ফুচকা খেতে অনেক দিন ধরে খুব ইচ্ছে করতেছিল। বাঙালি মেয়ে বলে কথা, আমি আবার ফুচকা বেশি দিন না খেলে আমার ভালো লাগে না, শান্তি লাগে না। শুটকিটাও সেম, কয়েকদিন না খেলে আমার মনের মধ্যে খুব অশান্তি লাগে। এখানে অনেক কিছু কেনাকাটা করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমাদের কেনাকাটা শেষ, আমরা এখন চলে যাব। বাচ্চাগুলো খুব বেশি বিরক্ত করতেছে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি এটুকুই, আমাদের জন্য দোয়া করবেন। এই যে অনেক মশলা, অনেক কিছু পাওয়া যায় এখানে।